পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজপা দাদা চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান যে আচার্য দেব, ওনার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, তাদেরকেও জানাই আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকেও জানাই আদর প্রীতি ভালোবাসা, যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে খুব ভালোভাবে আগে থেকে চিন্তা করে আমাদের উন্নতির জন্য কিছু কিছু পথ আগে থেকে ব্যবহার করে সুন্দর সুন্দর বইয়ের মাধ্যম দিয়ে আমাদের লেখাগুলো লিখে জানিয়ে দিয়ে গেছেন। ঠাকুর আমাদেরকে আগে থেকেই বুঝেছিলেন যে বর্তমান যুগে মানুষ জীবনযাত্রা যে করবে, জীবন যে কাটাবে, তার জন্য অনেক সমস্যা যে জীবনে আসবেই আসবে। এই সমস্যাগুলোর সমাধান করতে গেলে আমরা আমাদের ঠাকুরের কাছে আসবই আসবো। ঠাকুর পথে আসতে গেলে ঠাকুরকে দীক্ষা নিয়ে তবে আসছে। আর ঠাকুরকে ধরতে গেলে ঠাকুরের নীতি নির্ধারণ নিয়ম কানুন সবকিছু মেনে চলার জন্য যে তর তালিকা আছে, ডিসিপ্লিন অনুযায়ী তা শিখতে হবে। আর এই শেখার মাধ্যমে আমাদের ঠাকুরের কাছে এসে ঠাকুরের নাম ধ্যান জপ করে ঠাকুরময়ী হয়ে উঠে ঠাকুরকে নিয়ে চলবার সমস্ত জিনিস আমরা শিখে তবে পরমপিতাকে আমরা বুঝতে পারার চেষ্টা করি। এখনো পর্যন্ত আমরা কিছু না কিছু বই পড়ে তার জীবনী, তার কাহানি আমরা পড়ে তাদেরকে নিয়ে চলার চেষ্টা করছি। আমি ঠাকুরের ভাববাণী থেকে, পুণ্যপুঁথি থেকে আমি কিছু লেখা আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা ঠিক ভালোভাবে মন দিয়ে শুনবেন। ঠাকুরের ভাববাণীর তৃতীয় দিবসে আষাঢ় মাসের 4 তারিখ ছিল 1321 সালের ঘটনায় ঠাকুর লিখেছেন, কম্বলের লোমা বাছলে কি থাকে রে? ঠাকুর প্রশ্ন করছেন। ব্রহ্ম মুখে কহা যায় না, ব্রহ্ম জড়ের ভেতর নিহিত আছে। জড় বাদে আত্মা অবাং মনস্গোচর। শব্দ প্রথমে একটু একটু শোনা যায়, ডান পাশে নয়, সোজাসুজি, একটু ডানে। ওই শব্দের মধ্যে বিশেষত্ব আছে। লক্ষ্য কর, লক্ষ্য করা লাগে, একটু পরে ঘণ্টাধ্বনি পাওয়া যায়। ওম ছাড়িয়ে যেতে হবে। ওম তো কাছেই, ওই পার হলে ক্রমে ক্রমে রাধা স্বামী। আস্তে আস্তে নগেন, কাজ কর, নিত্য গোপাল, তুমি তুমি করতেই আমি হয়ে রে। ঠিকভাবে আমি আমি করলে আমি হওয়া যায়। তুমি আমি করো। মা, গাছ লাগালি এত করে, জল দিস, যাতে চড়ে এসেছিস তাতে চড়ে যাবি। দেখ, কামনা ছড়াইয়ে দিস মা। তুমি আমার কস নে, সকালের সকলের ক, গাছের ফল সকলকে দিয়ে খাস। প্রত্যেককে দেখ, অন্তরে জিজ্ঞাস করে কাজ করিস। ও মা দেখ, তাড়াতাড়ি ছেড়ে দে মা, ছেড়ে দে মা, কত আত্মা কত কষ্ট পাচ্ছে মা। তুই তোর বাঁচার ডুবে যাচ্ছে মা, তুই শূন্য থেকে শক্তি নিচ্ছিস মা। সাকার খুলে দে মা, খুলে দে, শুধু পরের ভাবনা ভাব। যত পর তত তুই, যত তুই তত আমি, শেষ আমি। দেখে শুনে সব কাজ করতে হয়। চলতে হয়তো সোজা, ছেড়ে দিতে হয়তো একে পাকে, আর ঘুরতে হয়তো পাকে পাকে। ঘর সোজা, যত ধরবি তত ঘুরবি। উচ্চ চিন্তায় উচ্চ পথে, শেষে সোহং অবাক মনস্গোচর। আমার আমি, তোমার তুমি, শেষে আমি।
গাঢ় লালের সাথে জল মেশানো যায়, তত পাতলা হয়। শেষে লালত্ব ঘুচে যায়। সমুদ্রের মধ্যে এক ফোঁটা লাল মিশে গেলে লাল দেখা যায় না, কিন্তু লাল থাকে। ডিম কইল ঠিক গোল নয়, কিন্তু মানুষে কয় গোল। ঈশ্বরেরও অস্তিত্ব নয়, বা মহা অস্তিত্ব আছে, দুই ধারণা হয়। যেখানে নাই সেখানেই আছে। হবে না বলে কাজ হয় না, করলেই কাজ হয়। কাজে পাগল হওয়া লাগে, প্রচার করো, সকলকে তুলে দিয়ে প্রচারে পাগল হ। শুধু কীর্তন কর, সব হবে। প্রত্যেক সেকেন্ডে চিন্তা কর। ইচ্ছাযুক্ত মন হলে কর্ম তখনই প্রাণ। ইচ্ছাকে আলাদা করা যায়। পাগল করে তোল সব, পাগল করে তোল। জ্যোতি রূপ অরূপ, জ্যোতি ও মায়া, এমন ভাব পাওয়া যায় না, সেই ঠিক। পরম প্রেমময় শ্রী ঠাকুরের এই পূর্ণপুরী থেকে আমি আপনাদের একটা লেখা শোনালাম। ঠাকুরের লেখা কিন্তু খুবই সুন্দর। এর মানে বোঝা আমাদের আরো বেশি দরকার। এই মানে বুঝতে গেলে আমাদের এক একটা লাইন পড়ে বুঝে তাকে উপলব্ধি করতে হয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর কি বলছে, সবসময় আমাদেরকে উচ্চ চিন্তা করতে হবে, উচ্চ পথে করতে হবে। তার জন্য কি হবে? তার জন্য আমাদেরকে ঠাকুর পথে আসতে হবে। আর এই ঠাকুরকে নিয়ে চলতে হবে। ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমরা সব বুঝতে পারবো, কার কোনটা আকার, কার কোনটা আকার নেই। ঠিক ঠাকুরও তাই বলে গেছেন। কি বলে গেছেন আমাদেরকে? সমস্ত কিছু ছেড়ে আমাকে নিয়ে চলতে। আমাকে মতলব ঠাকুরকে নিয়ে চলতে বলেছে। এই ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের ঠাকুরের নাম কীর্তন করা দরকার, ঠাকুরের সৎসঙ্গ করা দরকার। আর ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমরা আরো উচ্চ পথে যেতে পারবো। উচ্চ পথ মানে ঠাকুরময় করতে গেলে আমাদের গোটা বিশ্বকে নিয়ে চলতে হবে। আর গোটা বিশ্বকে সবাইকে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করার জন্য আমাদের সবাইকে ঠাকুর পথে আনতে হবে। ঠাকুরপতিকে নিয়ে আসতে গেলে আমাদের যে যে কাজকর্ম করা দরকার, সেসব কাজকর্ম করে এক একজনকে ঠাকুরমুখী করে তুলতে হবে। তো এর জন্য বর্তমান যুগে আমাদের আচার্যদেব ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে আমাদের এই ঠাকুরের কাজ করার জন্য ব্যবস্থা করে দিয়ে গেছেন। এই ডিপি ওয়ার্ক যদি আমরা করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো এই ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে কত মানুষ ছোট থেকে উন্নত হতে থাকে। এই ছোট থেকে যদি কোনো মানুষ উন্নত হতে পারে, সেই উন্নত তার অবাধ হয়ে যাবে। বড় বয়সে যদি উন্নতির দিকে আসতে যায় কেউ, সেই উন্নত থেকে বাগড়া এসে যায়, মানে বাধা এসে যায়। আর তখন সে বিচলিত মন হয়ে পড়ে। এই মনকে স্থির রাখতে গেলেই আমাদের নাম করা দরকার। এক একটা বাচ্চা ছেলে বা মেয়েকে আমরা যদি ঠিক ছোট বয়স থেকে দীক্ষা দিতে পারি, দীক্ষা দিয়ে দক্ষতাপূর্ণ করাতে পারি, তাহলে সে সমস্ত তরতারিকা ঠাকুরের শিখতে পারবে। ইষ্টভীতি করলেই হবে না। ইষ্টভীতির সঙ্গে সঙ্গে ইষ্টভীতিকে আর মাসে ৩০ দিনে কিভাবে আমাদেরকে ঠিক জায়গায় পাঠিয়ে দিয়ে তার সমস্ত যে নীতি নিয়মকানুন আমাদের শিখতে হবে। তা ছোট বয়স থেকে বাচ্চাদের মনে যদি মা-বাবা ঠিকভাবে শিখিয়ে দিতে পারে, মা-বাবা যদি তাকে বলে দিতে পারে, সেই হিসাবে যদি কোনো বাচ্চা শিখে নিতে পারে, সমস্ত কিছু বুঝতে পারবে যে একটা উম পুকুর থেকে সমুদ্রে যেতে গেলে যেরকম তার ধারা অনেক কষ্ট করে আসতে হয় সমুদ্রে মিশে আসতে, ঠিক সেরকমই আমরা যদি ঠাকুরকে নিয়ে চলতে পারি, তা আমাদের জীবনে যে উন্নতি যদি নাও থেকে থাকে, সে উন্নতি অবাধভাবে তৈরি হইতে পারে। এই উন্নতির পথ করার জন্যই আমরা দীক্ষা দিয়ে বাচ্চাদেরকে দক্ষতা সম্পন্ন করে দিয়ে, ঠাকুরময় করে দিয়ে, ঠাকুরের চরণে মানুষকে নিয়ে এসে দিয়ে সাধারণ মানুষকে আমরা আরো ভালো করে তৈরি করে দিতে পারি। তো আমাদের তো ক্ষমতা নেই, কিন্তু সেটাকে কি হবে? ঠাকুরকে ডেকে নিয়ে এই কাজ করতে হবে। পরম প্রেমময় শ্রী ঠাকুরকে নিয়ে যদি আমরা চলতে পারি, সবসময় আমাদের মন সৎ হবে, সুন্দর হবে, পবিত্র হবে। আর এই পবিত্রই আমাদের জীবনকে আরো গাঢ় করে সুন্দর রঙে রাঙায়িত করতে পারবে। ঠাকুরের বাণী পড়তেও ভালো লাগে, ঠাকুরের বাণী বলতেও ভালো লাগে, ঠাকুরের বাণী আপনাদেরকে শোনাতেও ভালো লাগে। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আপনারা সবাই জানুন, ভালোবাসুন। ওনাকে বিশ্বাস করে যে ঠাকুর যে নাম মন্ত্র, বীজ মন্ত্র দিয়েছে, দুবেলা জপ করা ধরুন। জপ করার কোনো টাইম টেবিল নেই। কিন্তু তবুও ধ্যান করতে গেলে আমাদের পরমপিতার কাছে আসতেই হবে। সকালে সন্ধ্যেতে আমাদের ঠাকুরের কাছে এসে নাম ধ্যান করতেই হবে। আর অজপা নাম জপের যে ঠাকুর লিখে গেছেন, বলে গেছেন, আচার্য পরম্পরায় যে হয়ে আসছে, সেটা আমরা যদি করে নিজেকে উপলব্ধি করতে পারি যে নামের কত গুণ, আমরা যদি বুঝতে পারি, তাই তো সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো যে হ্যাঁ, আপনারাও সব ঠাকুরময় হয়ে উঠুন।
ওরকম শ্রী ঠাকুরের কথা বলতে গেলে তো শেষই হয় না। কথা বেশি বেড়েই যায়। কথা বলা বলা যে এরকম হয়, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। ঠাকুরের বই বলতে গেলে, বই পড়তে গেলে অনেক সময় লাগে। আর অনেক বেড়েও যায়। ঠাকুরের কথা শেষই হয় না। তাই সবার মঙ্গল কামনা করি। ঠাকুরের চরণে আমি সবার ভালো থাকুক, সুস্থ থাকুক, স্বস্থ থাকুক, সবার জীবন মঙ্গলময় হোক। এই বলে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।